প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু ইনসিকিউরিটিস থাকে। আর আমার লাইফে চরমতম ইনসিকিউরিটিটা ছিল স্ট্রেচ মার্ক। ওয়েট গেইন করলে সবার আগে আমার হাতটাই বেশি মোটা হয়ে যায়। আমার হাতে প্রচুর স্ট্রেচ মার্কস ছিল। সময়ের সাথে সাথে ওয়েট লস করার পাশাপাশি আমি সেই স্ট্রেচ মার্কসগুলোকে কিভাবে রিডিউস করলাম, কিভাবে সেগুলো ফেড হলো, এখন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ওয়েট গেইন বা ওয়েট লস করার ফলে কিন্তু এই স্ট্রেচ মার্ক হতে পারে। অনেক সময় প্রেগনেন্সির কারণেও এই স্ট্রেচ মার্কস হয়। আমার ক্ষেত্রে সেটা ওয়েট গেনের কারণেই হয়েছিল। লসের সময় আমার সেরকম কোনো স্ট্রেচ মার্কস হয়নি, কারণ আমি যেটা ফলো করতাম সেটা হলো আমি আমার স্কিনটাকে ডিপলি ময়শ্চারাইজ রাখার চেষ্টা করতাম আমার ওয়েট লস জার্নিতে, এবং তার ফলে নতুন করে কোনো স্ট্রেচ মার্কস তো হয়নি, এবং আগে যে স্ট্রেচ মার্কসগুলো ছিল সেগুলোও কিন্তু অনেকটাই ফেড হয়ে গেছে। তো আমি একটা ডিআইওয়াই ক্রিম বানিয়েছিলাম এই স্ট্রেচ মার্কসে ইউজ করার জন্য। আজকে আমি তোমাদের সাথে সেই ডিআইওয়াই ক্রিমটাই শেয়ার করব। তো ফার্স্টেই আমাদের লাগবে একটা বডি লোশন। তোমরা যে কোনো বডি লোশন নিতে পারো যেটা ডিপলি ময়শ্চারাইজ করবে। তার মধ্যে আমি অ্যাড করলাম কোকোনাট অয়েল, তারপরে দিলাম অ্যালোভেরা জেল আর পেট্রোলিয়াম জেলি। এই চারটে ইনগ্রিডিয়েন্টকে যদি আমরা ভালো করে মিক্স করি তাহলে একটা সুন্দর ক্রিমের মতো টেক্সচার আসে, এবং একটা খুব ডিপলি ময়শ্চারাইজিং একটা লোশন বলো বা একটা ক্রিম বলো যেটা আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। এর সাথে তোমরা চাইলে ক্যাস্টর অয়েলও অ্যাড করতে পারো, এবং এটাকে তোমরা কিন্তু স্টোর করেও রাখতে পারো। এটা ভীষণ হেল্পফুল হয়, অন্তত আমার ক্ষেত্রে তো আমি অনেক হেল্প পেয়েছি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর ওয়েট লস বা ওয়েট লস জার্নি রিলেটেড যে কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করে জানিও।